গরম ভাতে এরকম ধোঁয়া ওঠানো ছানালতি পাতুরি যদি থাকে, আর কি কিছু লাগবে? এক থালা ভাত একদম অমৃতের মতন শেষ হয়ে যাবে, অমৃত খাওয়ার মতন খাওয়া হয়ে যাবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাড়িতে দুধ থেকে ছানা করে নিয়েছিলাম লেবু দিয়ে, সেই ছানা সেটা আমি একটু বেশি পরিমাণ তেলে ওই ছানাটাকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে একটা মশলা করার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ। একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেবেন, আমি এটা কম দিয়েছি। তো তারপরে এখানে আমি লতিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এরপর তাতে লবণ হলুদ দিলাম, আর দেব লবণ হলুদ দিয়ে এটাকে মাখাবো। আর দেব এখানে এই যে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল অ্যাড করার পরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ভালো করে মিক্স করে আমি এখানে স্পুন ব্যবহার করেছি, কিন্তু এটা হাতে করে মাখাবেন। আমার যেহেতু একটু লতিতে অ্যালার্জি আছে, তাই আমি একটু স্পুন দিয়ে ওটাকে মাখালাম। এরপর আমি যে ভেজে রেখেছিলাম ছানাটা, ওটাকে ভালোভাবে মাখাতে হবে। এটাই হচ্ছে আসল মজা কিন্তু। হ্যাঁ, লতির মধ্যে এই যে ছানাটা মুখে পড়লেই না আরও টেস্ট লাগবে। তো এই ছানাটা দিয়ে অ্যাড করে ভালো করে এটা মাখিয়ে নিলাম, নিয়ে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইতে কলা পাতা। কলা পাতার ওপরেই এটা রান্না হবে, তবেই না পাতুরি। তো কলা পাতা দেওয়ার পরে একটু কলা পাতার যেটা ওপরে যে কলা পাতাটা দিয়েছি ওর মধ্যে একটু সর্ষের তেল ভালো করে অ্যাড করে দিলাম, তার মধ্যে এই যে মাখানো পুরোটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে এর উপরে দিয়ে এর উপরে আমি দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ভালো করে। দেওয়ার পরে এখানে আর একটু দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে আর উপর থেকে আরও দুটো কলা পাতা এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম একদম কড়াইটা ঢাকা দিয়ে ভালো করে দিয়ে এরপর কিছুক্ষণ 15-20 মিনিট পরে আবার দেখতে হবে পাতাটা তুলে। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, বেশি ফ্লেমে দিলে কলা পাতা একদম পুড়ে যাবে। তো লো ফ্লেমে দিয়ে এটা ভালো করে দেখলাম যে পাতুরিটা প্রায় হয়ে এসেছে। তারপরে একটু পরে যখন আমি লো ফ্লেমে আরেকবার ঢাকা দিয়ে রাখলাম, তো পাতুরি একদম রেডি। আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ব্যাস রেডি। এরপরে দেখতে এত এত সুন্দর লাগছিল, তাহলে খেতে কতটা বা টেস্টি লাগবে সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর তর্স হয়েছিল না আমার কোনো মতে। তো তাড়াতাড়ি করে ভগবানের কাছে নিয়ে গেছি যে ভগবানকে আগে ভোগ লাগাতে হবে, ভগবানকে গরম গরম ভোগ লাগালে সেটা না মনের ভীষণ তৃপ্তি লাগে। তো তারপরে এটা রেডি হয়ে গেছে। এরপর আপনারাও বানিয়ে দেখবেন যে কেমন লেগেছে। হরে কৃষ্ণ।